বলার সাথে সাথে সামান্য ভ্যানওয়ালা আমার সাথে কি ধরনের খারাপ ব্যবহার করতেছিল। আমি ভুইয়া বংশের পোলা, আমি গাড়ি ছাড়া চলতেই পারি না, এতখানি রাস্তা আমি এখন কিভাবে হেঁটে যাবো? ইসরে, কেন যে তুমি এরকম কিপটার ঘরে জন্ম নিতে গেলা? কেন দেখা শুনে একটা ভালো মানুষের ঘরে জন্ম নিতে পারতাম না? তাহলে তো আমি 10 জনকে গল্প করে বলতে পারতাম আমার শ্বশুর কিপটা না, আমার শ্বশুর ভালো মানুষ। হ্যাঁ চুপ করো তো, তুমি তো জানোই আমার বাপে কিপটা, তাই আমগো বাড়ি চাইতেছো কে? যাইতাছি কারণ আমি সিদ্ধান্ত নিছি এবার ঈদ করবো শ্বশুর বাড়ি। এসব তুমি কি কইতেছো? তুমি শ্বশুর বাড়িতে গিয়ে ঈদ করবা? আরে বাবা, তুমি কি ভুইলা গেছো আমরা দুইজন পালাই গিয়া বিয়া করছি? আমার বাপে তো তোমারে দুই চোখে দেখতে পারে না, সে তো তোমারে জামাই হিসেবে নাই। তুমি যে আমগো বাড়িতে যাইতেছো এটাই তো বেশি। এখন যদি সে শোনে তুমি ওখানে যাই ঈদ করবা, তাইলে তোমারে লাঠি দিয়া পিটায় বাড়িতে বাইর করবো। তোমার আব্বা আমার লাঠি দিয়ে পিঠে বাড়ির থেকে বাইর করলে আমার শাশুড়ি তারা ঝাড়ু দিয়ে পিঠে বাড়ির থেকে বাইর করবো। কারণ আমার শ্বশুর আমার জামাই হিসেবে মাইনা না দিতে পারে, কিন্তু আমার শাশুড়ি আমার ঠিকই জামাই হিসেবে মাইনা নিচ্ছে। আমার শ্বশুরের আদরের কোনো দরকার নাই, আমার শাশুড়ির আদর হলে চলবে। দেখো, বিয়ার পরে আমগো প্রথম ঈদ, এখন